এই জন্য জিলহজ মাস যেহেতু এসেছে, আমরা এই জিলহজ মাসে প্রথম এই 10 দিন আমরা 4টা আমল বেশি বেশি করব। কয়টি আমল? 4টি আমল বেশি বেশি করব। তার ভিতরে 1 নম্বর হলো বেশি বেশি করে তাকবীরে তাশরিক পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। নির্দিষ্ট দিন যখন আসবে, এই দিন বেশি বেশি করে তাকবীরে তাশরিক তোমরা পড়তে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত বলবেন তত অনেক পরিমাণ সওয়াব তো আল্লাহ তাআলা দিবেনই। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। শুধু এখানেই শেষ নয়, আমাদের এই আল্লাহু আকবারের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত ইবলিস শয়তানের ধারে কাছেও থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলি। এই জন্যই আল্লাহু আকবারের আওয়াজের পাওয়ার অনেক বেশি। আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি শুনে বেঈমান কাফেরদের হাত থেকে তরবারি পর্যন্ত হাত থেকে মাটিতে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি করে আল্লাহু আকবার ধ্বনি দিবেন। 2 নম্বর হলো বেশি বেশি করে রাতের বেলায় নামাজ আদায় করবেন, আর দিনের বেলায় নফল রোজা রাখবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। একটা হাদিস শুনুন, মা মিন আয়ামিন আহাব্বা ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন 10 জিলহিজ্জাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের এই যে প্রথম 9টা দিন থাকবে, প্রত্যেকটা দিন তোমরা ইবাদত করবে, এমনকি এই যে ইবাদত বন্দেগী করবে, এই ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত ভিতরে এই 9টা দিনের ভিতরে এত উত্তম আর কোনো দিন হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। এই যে জিলহজ মাসের প্রথম 9টা দিন, এক একটা দিন আপনি রোজা রাখবেন। বিসিয়ামি সানাতিন, একটা দিন যেন রোজা রাখলেন না, আপনি গোটা 1 বছর ধরে রোজা রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানের রোজা কয়টা রাখি? 30টা, আবার কোনো মাসে 29টা রাখা হয়। তা 30টা রোজা রেখে আমাদের প্যালপিটেশন শুরু হয়ে যায়, ঠিক না বেঠিক? অনেকে 30টাও রাখার সময় হয় না। আবার এরকম আছে রোজাতে আর মাস আসলে অনেকের ভয় লাগে। ভাই 1 মাসের রোজা, হ্যাঁ যারা মুমিন বান্দা তাদেরকে কোনো তো ভয় নেই, তারা পাক্কা 30টা দিনই রোজা রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু 30টা দিন রোজা রাখা অনেক কষ্টের কাজ। কষ্ট হয় না? অবশ্যই তো কষ্ট হয়, কিন্তু আল্লাহর জন্য আমরা সেটাকে অক্ষ করি। কথা বলেন। কিন্তু এত কষ্টের পরে আপনি 1 বছর রোজা রাখতে পারবেন? আর রাখলে কেমন হবে বলেন তো দেখি? 1 বছর রোজা রাখা কি যায় তাই ব্যাপার? আর আপনি 1 মাস রোজা রাখছেন, কত সওয়াব। তাহলে 1 বছর ধরে যদি আপনি রোজা রাখেন তাহলে কত সওয়াব হবে আর কত কষ্ট হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের এই এক দিন যদি তোমরা রোজা রাখো, তাহলে এক একটা দিন যেন রোজা রাখলে না, এক একটা বছর সমান রোজা রাখলে। সুবহানাল্লাহ। তাহলে কত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। আর প্রতিটা রাত ইবাদত বন্দেগী যখন তোমরা করবা, প্রতিটা রাতে ইবাদত যেন করলে না, সবে কদরের যেই পরিমাণ মর্যাদা পেয়ে যাবে, এরকম মর্যাদা তোমরা প্রতিটা রাতেই পেয়ে যাবে। জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে এরকম ফজিলত শুনলে তো আজকেই মন চাই এক্ষুনির থেকে আমল শুরু করি। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমলের কথা বলতেন, সাহাবারা চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকতেন, বলার সঙ্গে সঙ্গে মনের ভিতরে ধারণ করে রাখতেন, পরক্ষণের থেকে আমল শুরু হয়ে যেত। এজন্য আমাদের ভিতরে যদি আমল না থাকে তাহলে ওয়াজ শুনে কোনো লাভ আছে? একটু কথা বলেন না ভাই, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আপনি সারা মাস ওয়াজ শুনবেন, সারা বছর জুড়ে ওয়াজ শুনবেন, কিন্তু নিজের ভিতরে কোনো আমল থাকবে না। আপনার ওই ওয়াজ শোনাতে আর আপনার ওই ওয়াজ করাতেও কোনো ফায়দা নেই। আছে? আবার যারা বক্তা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা সফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যেটা নিজেরা করো না সেটা কখনো মানুষের সামনে যেন তোমরা বলো না। সুতরাং আমরা যারা বলবো তাদেরও কিন্তু উচিত সেইভাবে করে বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি তার বাচ্চাকে নিয়ে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার এই ছেলেটা অনেক মিষ্টি পছন্দ করে, অতিরিক্ত মিষ্টি ভক্ষণ করে, আপনি এর একটু বোঝান তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা সপ্তাহ পরে আসো। এক সপ্তাহ পরে আবার নিয়ে যাওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ব্যক্তি যে ওইতে এক সপ্তাহ আগে আপনার কাছে এসেছিলাম, আমার এই ছেলেটা অনেক মিষ্টি খায়, আপনি একটু কিছু বলেন, এর একটু নসিহা করেন, এর একটু ইসলাহ করেন, এর একটু সংশোধন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথায় হাত দিয়ে বললেন, বাবা তুমি আজকে থেকে আর এত মিষ্টি খেও না, তোমার আব্বুর কথা শুনো। আচ্ছা বলেন তো দেখি, সাহাবারা তো এমনি কৌশল মানে কৌতূহল হলে জিজ্ঞাসা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ছোট্ট একটা কথা বলবেন তো এক সপ্তাহ নিয়ে আসার পরে এর হাকিকতটা কি, যার কারণ কি জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার মাঝে এই মিষ্টি খাওয়ার অভ্যাসটা একটু বেশি ছিল, এই এক সপ্তাহ আমি নিজের ভিতরে কন্ট্রোলে নিয়ে আসলাম, এর পরে আমি তোমার ছেলেকে নসিহা করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরাও যখন মানুষের কাছে প্রচার করব, আমাদের ভিতরেও আমল থাকার প্রয়োজন অবশ্যই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আর একটা হাদিস একটু শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের আমি বলেছিলাম 4টা আমল বেশি বেশি করবেন। 1 নম্বর আমল করবেন, বেশি বেশি করে তাকবীরে তাশরীফ পড়বেন। তাকবীরে তাশরীফ যখন পড়বেন কি পড়বেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরীফ সব সময় আপনারা পড়তেই থাকবেন। বেশি বেশি করে নফল রোজা এবং নামাজ আদায় করবেন। 3 নম্বর হলো যারা কুরবানি করবেন, যাদের নিসাব পরিমাণ সম্পদের মালিক, কুরবানি যাদের উপরে ওয়াজিব, এই মানুষগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু যাবিহুন ইউযবাহু ফাইজা উহিল্লা হিলালু জিলহিজ্জাতি। যার কাছে জবাহের প্রাণী আছে, যারা জবাহ করবে, যারা কুরবানি করবে, ফাইজা উহিল্লা হিলালা জিলহিজ্জা, জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে, ফালা ইয়াখুযু মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি, তারা যেন চুল নখ না কাটে। কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার মানে জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে, যাদের কাছে মান কানা লাহু যাবিহুন ইউযবাহু, যার কাছে পশু আছে, প্রাণী আছে, যারা কুরবানির পশু যারা জবাহ করবে, এই মানুষগুলো খবরদার, ফাইজা উহিল্লা হিলালু জিলহিজ্জা, জিলহজ মাসের চাঁদ উঠলে পরে ফালা ইয়াখুয মিন শারিহি, শারুন মানে হলো চুল, শারিহি মানে তার চুল, যত চুল আছে যেগুলো কাটা প্রয়োজন সেগুলো কেটে নেবে, ওয়ালা আজফারিহি, আর নখগুলো কাটবে। আর এইভাবে করে বন্ধ থাকবে, যেদিন কুরবানি করবে সেই দিন তারা কাটবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। এবার মনে করতে পারেন, হুজুর আমাদের যাদের কুরবানি ওয়াজিব নেই, তাহলে আমরা কি সব থেকে মাহরুম হয়ে গেলাম? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বলছেন, তোমাদের যাদের সামর্থ্য নেই কুরবানি করার, কিন্তু তোমরাও যদি এই সুন্নতকে আমল করো, তাহলে তোমরাও এক একটা কুরবানির সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। 4 নম্বর আমল হলো আইয়ামে তাশরিকের বিশেষ আমল। জিলহজ মাসের 9 জিলহজ ফজর থেকে নিয়ে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরীক পড়তে হবে। কি সেটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তে হবে। এই গোটা 23 ওয়াক্ত হিসাব করে মিলায় দেখবেন 23 ওয়াক্ত হয়। এই 23 ওয়াক্ত ফরজ নামাজে প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে এটা আল্লাহ তাআলা ওয়াজিব সাব্যস্ত করে দিয়েছে। এটা পুরুষ মহিলা, এরপরে মুকিম মুসাফির, এরপরে যাদের উপরে মোটামুটি বুঝজ্ঞান সম্মত আছে, নারী এবং পুরুষ, আপনি মুসাফির থাকেন আর দেশে থাকেন, সর্ব অবস্থায় এটাকে আপনাকে পড়তেই হবে। আচ্ছা, এবার এই যে তাকবীরে তাশরীফ আসলো, এটার মূল হাকিকতটা কি আমরা কি জানি? মূল হাকিকতটা হলো এই, আমরা জানি জিলহজ মাসের 10তম দিন, 10ই জিলহজ যেদিন আসে সেই দিন কুরবানির আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সেই দিন মুসলিম উম্মাহ কুরবানি করেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই দিন যেহেতু কুরবানি হয়, কারণ কি একটা নবীর সুন্নতকে লালন করে। কোন সেই নবী? একটু নাম বলতে পারবেন? কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম না? তিনি আমাদের জাতির পিতা, তিনি আমাদের কি
জাতির পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি মুসলমানদেরকে আমাদেরকে নাম রেখেছেন মুসলমান। এই যে মুসলমান নাম রেখেছেন তিনার থেকে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার ছেলেকে জবাহ করবেন। এই আলোচনা আমি পরের জুম্মায় করব ইনশাল্লাহ। এই যে তাকবীরে তাশরিক আসলো কোথার থেকে আমরা যেটা পড়ি, এই ইতিহাসটা আমি একটু জানাতে চাই ভাইরা আমার। ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল আলাইহিসসালামকে যখন জবাহ করার জন্য ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল, যখন তাকে সহায় দিলেন, আসলামা যখন তারা আত্মসমর্পণ করলেন, তার মানে ছেলে বাপের কাছে আত্মসমর্পণ করলেন, মানে হলো ধরা দিলেন। কি ধরা দিলেন? যে ওই যে আমি তোমাকে জবাহ করব। কোনো ছেলে যদি, কোনো বাপ যদি ছেলেকে বলে আমি তোমাকে জবাহ করব, বলেন তো কি ধরা দেবে? আমরা হলে কি করতাম? পাসপোর্ট ভিসা ছাড়াই চলে যেতাম ভারতে। কথা বলেন? তাহলে ছেলে সঙ্গে সঙ্গে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য নিজেই ধরা দিলেন, আসলামা আত্মসমর্পণ করলেন পিতার কাছে। আত্মসমর্পণ যখন করলেন, ধরা যখন দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম মাটির পরে নিয়ে এরকমভাবে ইসমাইলকে সহায় দিলেন। আল্লাহু আকবার। যখন তাকে সহায় দিলেন, জবাহ যখন করবেন, এমন সময় ছুরি যখন না চালাবেন, এমন সময় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিসসালাম তিনি ওখান থেকে চলে আসলেন। আসার মূল কারণ হলো, যদিও এই সময় ইসমাইল আলাইহিসসালাম সেদিন যদি কুরবানি কোনো রকম হয়ে যেতেন, তাহলে মুসলিম উম্মার ভিতরে এই সুন্নত, এই পদ্ধতিটা আজ পর্যন্ত কিন্তু বলবৎ থেকে যেত। ঠিক না বেঠিক? বাড়ির পয়লা ছেলে যে, তার অবশ্যই কোনো রকম পার পেত না এখান থেকে। জিলহজ মাস আসার আগেই সে বকার পাস। কথা বলেন? ঠিক না বেঠিক? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত, যেটা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিসসালামকে যে কুরবানি করায় ফেলবেন ইব্রাহিমকে দিয়ে, এটা কিন্তু আল্লাহর মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো মনের নেক মাকসাদকে, ঠিক না বেঠিক? ইব্রাহিম তুমি আমাকে কেমন ভালোবাসো, এই পরীক্ষা যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা এই বিধানটা চালু করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিকে আল্লাহ তাআলার নির্দেশ আসলো, ও ফেরেশতা জিবরাইল এক্ষুনি চলে যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসেছো, হাজির হয়ে যাও আমার ইব্রাহিমের কাছে। ওখান থেকে ইসমাইলকে সরাইয়া দিয়া ওখানে দুম্বাটা রেখো, আর সঙ্গে সঙ্গে দুম্বা কুরবানি হয়ে যাবে, আমার ইসমাইলকে আমি জীবিত রাখবো। জোরে বলুন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিসসালাম যদি জীবিত না রাখতেন, তাহলে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন কেমন করে? হ্যাঁ, এই নসলেই তো আল্লাহর নবী এসেছেন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কখনো ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি হোক আল্লাহ চান না। কারণ যদি ওই দিন ইসমাইল নবী কুরবানি হয়ে যেতেন, আপনার আমার নবীকেও কিন্তু আজ আমরা দেখতে পেতাম না। তার মানে হলো ওই যে ইসহাক আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের আর একটা ছেলে যার নাম হলো ইসহাক, ইসহাকের নসলে এসেছে প্রায় 70,000 পয়গম্বর। আর ওই যে ইসমাইল আলাইহিসসালামের নসলে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, জিবরাইল চলে যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির হও ওখান থেকে। জিবরাইল আমিন আলাইহিসসালাম মনে মনে ভাবলেন, আমি এই এখন তো আছি আর জান্নাতের ভিতরে, এখান থেকে আমি দুনিয়ায় যাব, এর মধ্যেই যদি ইসমাইল কোন রকম কুরবানি হয়ে যায়, তাহলে আমার হুকুম তো পালন হবে না। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিসসালাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, কি করা যায়? এত ন্যানো সেকেন্ড সময় ছুরি যখন চালাবেন, কত সময় লাগে? ছুরি গলার উপরে বেঁধে রেখেছেন, ছুরিটা যেই চালাবেন এমন সময় মনে করেন গলার 4 আঙ্গুল কিংবা 1 বিঘা উপরে ছুরি, তাহলে ওখান থেকে ছুরি চালাতে সময় লাগে। এত সময়ের ভিতরে জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে ওখানে হাজির করাবেন, যাইতাই ব্যাপার। আপনি এই দুনিয়া আপনি মিলান তো দেখি, এরকম দ্রুতগামী যান আজও পর্যন্ত দুনিয়ায় কি আছে? জিবরাইল আলাইহিসসালাম তিনি বলতেছেন, আমি একটা দুইটা বার না, অসংখ্য বার নবীর কাছে, আমি বিভিন্ন নবীর কাছে দুনিয়ার ভিতরে আমি গিয়েছিলাম। আমি আমার জীবনে 3 জায়গায় জীবনের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে, অত্যন্ত পেরেশান অবস্থায় আমি 3 বার নবীর কাছে আমি দুনিয়ায় গিয়েছিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর ওই দিন গিয়েছিলাম যেদিন ইউসুফ আলাইহিসসালামের ওই যে ভাইয়েরা কূপের ভিতরে যেদিন নিক্ষেপ করতেছিল,
ওর ইতিহাসটা আমরা জানি না। কূপের ভিতরে যেদিন নিক্ষেপ করেছিল, উপর থেকে যখন নিক্ষেপ করেছিল, ওই কূপের ভিতরে তো পানি ছিল। ইউসুফ আলাইহিস সালাম তিনি তো আল্লাহর নবী, আল্লাহ তো কখনো ইউসুফ নবীকে ধ্বংস করবেন না, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও জিবরাইল, ওই যে ভাইরা ইউসুফকে কূপের ভিতরে ফেলে দিয়েছে, ওখান থেকে এক্ষুনি চলে যাও, তোমার পাখা বিস্তার করে দিয়ে আসো, আমার ইউসুফের একটা পশমের ক্ষতি যেন না হয়। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালাম এত দ্রুত গতিতে আসলেন। ভাইরা ওই কূপ থেকে যখন ফেলে দিলেন, তাৎক্ষণিকভাবে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম সঙ্গে সঙ্গে আসলেন। আসার পরে এমনি করে ভাইরা যখনই ফেলে দিবেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম এইভাবে করে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। কত সময়? কূপ থেকে দ্রুতগামী কোনো জিনিস যদি নিচে পড়ে, খুব দ্রুত পড়ে না? তাহলে এত সময়ের ভিতরে, এত অল্প সময়ের ভিতরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম চলে আসলেন। এ হলো একদিন। 3টা দিন এসেছিলেন অনেক পেরেশান অবস্থায়। আর একটা দিন যেদিন তায়েফের ময়দানে আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেলেন, নবীজি যখন দান মুবারক শহীদ হয়ে গেল, এমন সময় যখন নিজের শরীর থেকে যখন রক্ত মুবারক যখন দেহ থেকে মাটিতে গড়ায় পড়বে, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালাম তিনি বলতেছেন, আমি এত দ্রুত ওই সময় আমি ওখান থেকে বেরিয়ে আসলাম, তার কারণ হলো যদি কোনো ক্রমে একটা বার নবীর রক্ত যদি মাটিতে একটা বার পড়ে যায়, তাহলে দুনিয়াটা কারবালা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে তায়েফের অঞ্চলে যদি রক্ত কোনো রকম মাটিতে একবার পড়ে যেত, ওই তায়েফ অঞ্চলটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিয়ে দিতেন। এই জন্য নবীজি একদিন বলেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রক্তগুলো গায়ে মাখতেছেন, মাটিতে পড়তে দিচ্ছেন না। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার এই অবস্থার ভিতরে রক্তগুলো কেন আপনি নিজের গায়ে মাখতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার রক্ত যদি জমিনে একবার পড়ে যায়, আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার গায়ে মাখার দরকার হতো না, আমার আল্লাহ নির্দেশ দিয়েছিল, ওখান থেকে আমি এই জন্যই চলে এসেছি দ্রুত গতিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3য় দিন যেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, 3য় দিন যেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যেদিন তার ছেলে, তার পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য সহায় ফেললেন, ছুরি যেই না চালাবেন, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, জিবরাইল এক্ষুনি চলে যাও। এত ন্যানো সেকেন্ড সময়ের ভিতরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম দুনিয়ায় চলে আসলেন। আসার পরে তিনি মনে মনে ভাবলেন, আমি যাওয়ার আগে যদি কুরবানি হয়ে যায়, তাও অবশ্যই তখন তো মারাত্মক সমস্যা হয়ে যাবে, কি করা যায়? তাই তখন তিনি নিকটাত্ম আসমান এসে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার। একটু আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামের এই আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের হাত থেকে তরবারিটা নিয়ে তিনি আকাশপানে চেয়ে দেখলেন যে মরুভূমির ভিতরে তো কোনো মানুষজন কিচ্ছু নাই, আল্লাহু আকবারের আওয়াজটা দেয় কি? তিনি আকাশপানে যখন তাকালেন, তাকানোর পরে দেখতে পেলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসতেছেন, আল্লাহু আকবার এই ধ্বনি করতে করতে। এমন সময় তিনি বলে বসলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইবার এই দৃশ্য ইসমাইল নবী দেখলেন যে ওদিক থেকে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন আল্লাহু আকবার, এবার আমার পিতা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তিনিও বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে 3 জনের ব্যবধানে এই যে তাকবীরে তাশরিক, এটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন, এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। জোরে বলুন না আল্লাহু আকবার।